আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার স্বৈরার শাসন সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে কূটনীতিকদের ডক্টর ইউনূস। এদিকে দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া, বলছেন জাহিদ। জানাবো বাজারের সিন্ডিকেট ভেঙে দেওয়ার এখনই উপযুক্ত সময়, বলছেন ন্যাপ। কোটা সংস্কার আন্দোলন, গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু। ছাত্র আন্দোলনে নিহত সাংবাদিকদের সন্তানের দায়িত্ব নিল জামায়াত। এবং সর্বশেষ জানাবো কাশিমপুর জেল থেকে পালানো 203 আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনার স্বৈরার শাসন সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে কূটনীতিকদের ডক্টর ইউনূস। শেখ হাসিনার স্বৈরার শাসন দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে বৈদেশিক কূটনীতিকদের জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি দেশ পরিচালনায় বিদেশি কূটনীতিকদের পুরোপুরি সমর্থন চেয়েছেন। পরে সাংবাদিক পত্রের ব্রিফিং এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ব্রিফিং এ বিদেশি কূটনীতিকদের পুরোপুরি সমর্থন চেয়েছেন। ডক্টর ইউনূস কূটনীতিকদের বলেন, এই সরকারের লক্ষ্য স্বচ্ছ নির্বাচন করা, তবে এর আগে সব ক্ষেত্রে সংস্কার করতে চায় সরকার। প্রধান উপদেষ্টা বলেন, সরকার এখন দ্রুত আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায়। এছাড়া জুলাই আগস্ট মাসে আন্দোলনে নিহত হওয়ার ঘটনা জাতিসংঘের তদন্তকে স্বাগত জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, তিনি চান এই ঘটনা নিরপেক্ষ তদন্ত হোক, তদন্তে জাতিসংঘকে বাংলাদেশ সরকার সহায়তা দেবে। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ যতগুলো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি রয়েছে তার সব বাস্তবায়ন করবে সরকার। মিয়ানমার থেকে জোরপূর্বক বস্তুত রোহিঙ্গা প্রত্যাবাসনেও তিনি কূটনীতিকদের সহায়তা চান। এর আগে গত 12 আগস্ট ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনূসের এইটি প্রথম কূটনৈতিক ব্রিফিং। দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন খালেদা জিয়া, বলছেন জাহিদ। দ্রুততম সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন, তবে কোথায় যাবেন, কোন হাসপাতালে চিকিৎসা নেবেন তা এখনো চূড়ান্ত হয়নি। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে গিয়ে দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে একথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে এই হাসপাতালে জাহিদের আশা বলে জানান তিনি আরো জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখন পর্যবেক্ষণ করা হচ্ছে, যথাসময়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তা বিএনপির পক্ষ থেকে করা হবে জানিয়ে জাহিদ হোসেন বলেন, 750-র বেশি মানুষ এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অনেকে বাড়ি ফিরে গেছেন, আবার অনেকের দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন। বর্তমানে 11 জন রোগী দু চোখে দেখছেন না, তাদের আরো উন্নত চিকিৎসা প্রয়োজন। বাজারের সিন্ডিকেট ভেঙে দেওয়ার এখনই উপযুক্ত সময়, বলছেন ন্যাপ। স্বৈরাচারী সরকারের পতনের পর দ্রব্যমূল্য অসহনীয় রাখতে বিভিন্ন বাজার মনিটরিং শুরু হলেও চাল সহ নিত্যপণ্যের দাম এখনো নিয়ন্ত্রণহীন রয়েছে বলে মন্তব্য করছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি, বাংলাদেশ ন্যাপ। তারা বলেছেন, চালের বাজারে অস্থিরতা চলছে এখনো। খুচরা পাইকারি ব্যবসায়ীরা মূল্য বৃদ্ধির জন্য একে অপরকে দোষারোপ করলেও পদ্মার অন্তরালে এখনো বাজার সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এই অন্তর্বর্তী সরকারের উচিত হবে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করা। তারা আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার বিজয়ে দেশকে ভবিষ্যতে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করতে, বিশেষ করে বাজারের সিন্ডিকেট ভেঙে নতুন করে বাজার ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো এখনই উপযুক্ত সময়। নেতৃত্বদ্বয় বলেন, বাজার সিন্ডিকেট ভাঙার জন্য সরকারকে দ্রুততম কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নতুন করে যেন কেউ চাঁদাবাজি সহ হিডেন চার্জ নিতে না পারে সে ব্যাপারে সরকার সহ সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারের সংশ্লিষ্ট সবাইকে মনে রাখতে হবে, বিগত সময়ে সাধারণ মানুষ এক প্রকার জিম্মি হয়েছিল। বাজারে শক্তিশালী সিন্ডিকেটের কাছে সাধারণ মানুষ দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছিল। ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় এসেছে তাতে ভবিষ্যতে নতুন বাংলাদেশ বিনির্মাণে বাজার ব্যবস্থাপনাকে নতুন করে সাজাতে হবে। নিত্য প্রয়োজনীয় পণ্য যেন মানুষের ক্রয় ক্ষমতায় থাকে সেদিকে নজর রাখতে হবে। তারা বলেন, বিগত সরকারের সময়ে লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিল। সাধারণ মানুষ যে টাকা আয় করতো তা দিয়ে কোনো রকম মাসটা কেটে যাচ্ছিল, সঞ্চয় করারও কোনো সুযোগই ছিল না। পলাতক সাবেক প্রধানমন্ত্রী এসব দেখেও না দেখার ভান করে থাকতেন। তারা কান পর্যন্ত গরিবের আর্তনাদ পৌঁছায়নি। যারা সরকারে বসেছেন তাদের উচিত প্রথমে বাজারের ব্যবস্থাপনাকে সুষ্ঠুভাবে ঢেলে সাজানো, যেন অবৈধ ব্যবসায়ীরা কাউকে জিম্মি করতে না পারে, যেভাবে খুশি পণ্যের দাম হাঁকাতে না পারে। নিত্য
দয় বলেন, বাজারে নিয়ন্ত্রণে একটি শক্তিশালী বাজার মনিটরিং সেল গঠন করতে হবে। সেই সঙ্গে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ যেন নির্বিঘ্নে হয় সে ব্যবস্থাপনাও নিতে হবে। পুরো সিস্টেমের কোথায় কি সমস্যা রয়েছে সেগুলো খুঁজে সেই মোতাবেক ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষ সবসময় আতঙ্কে থাকে কখন কোন পণ্যের মূল্য নিয়ন্ত্রিত হয়ে পড়ে। বড় প্রতিষ্ঠানগুলো তাদের খেয়াল খুশি মতো হুটহাট পণ্যের দাম বাড়িয়ে দেয়, ফলে ক্রেতাদের সঙ্গে খুচরা ব্যবসায়ীদের সম্পর্ক নষ্ট হওয়ার উপক্রম হয়। নেতৃত্বদয় আরো বলেন, গত কয়েকদিনে দেশে পণ্য মূল্য বেশ কিছুটা হ্রাস পেয়েছে। মূলত পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি বন্ধ থাকায় পণ্যের মূল্য কমেছে। দেশে পণ্য মূল্য যে কেবল চাহিদা নির্ভর নয়, এই ঘটনা থেকে বিষয়টি আবারও প্রমাণিত হচ্ছে। সরকার পরিবর্তন ও সময়ের সুযোগ নিয়ে কোনো অশুভ শক্তি যাতে বাজার রাস্তাঘাটের দখল নেওয়ার মাধ্যমে আন্দোলনকারী ছাত্র জনতার বিজয়কে ছিনিয়ে নিতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কোটা সংস্কার আন্দোলন, গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু। কোটা সংস্কার আন্দোলনে চলাচলকালে গুলিবিদ্ধ ইমন মিয়া নামের আরো একজনের মৃত্যু হয়েছে। ইমন টাঙ্গাইল জেলা ভঞ্জাপুর উপজেলার অর্জুনা ইউনিয়ন ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গত ৪ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে মির্জাপুর উপজেলার গৌরেক নামক এলাকায় গুলিবিদ্ধ হয়। গড়াই নামক এলাকায় গুলিবিদ্ধ হয় ছাত্র জনতা। এই গণ আন্দোলনে এখন পর্যন্ত ৩৪ জন ছাত্রদল নেতাকর্মী মারা গেছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। ছাত্র আন্দোলনে নিহত সাংবাদিকদের সন্তানের দায়িত্ব নিল জামায়াত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত সাংবাদিক মেহেদী হাসান ও জাহাঙ্গীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ও তাদের সন্তানদের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এ সময় তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের গুলোকে কষ্ট ও বেদনা আজ পুরো দেশের জনগণের কষ্টে পরিণত হয়েছে। তাদের স্ত্রীরা পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে দেশের জন্য উৎসর্গ করেছেন। নতুন এই বাংলাদেশে আমরা ছাত্র জনতার এই বিপ্লবের প্রত্যেক শহীদের রাষ্ট্রীয় মর্যাদা প্রত্যাশা করছি। শত শত শহীদের রক্ত এই জমিকে উর্বর করেছে। আগামীর বাংলাদেশ যেন এই শহীদদের স্বপ্নের আলোকে গড়ে তোলা হয় সে প্রচেষ্টা আমাদের চালাতে হবে। তিনি আরো বলেন, ছোট ছোট সন্তানেরা পিতাকে হারিয়েছে, অসংখ্য স্বজন তার প্রিয় সন্তানকে হারিয়ে আজ পাগলপাড়া। পরিবারগুলো আজ তাদের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি বর্তমান সরকার অবশ্যই এসব শহীদদের পাশে দাঁড়াবে। জামায়াত ইসলামী দেশে মানবতার কল্যাণকামী সংগঠন হিসেবে বসে থাকতে পারে না। আমাদের দায়িত্ব আছে এসব শহীদ ভাই বোনের পরিবারের জন্য। এই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান বলেছেন, নতুন দেশ গঠনে গণ অভ্যুত্থানের শহীদেরা আমাদের প্রেরণার উৎস। তাদের রুহের মাগফিরাতের কামনা করছি। হত্যাকারীদের বিচারের ব্যাপারে প্রতিটি পরিবার জোর দাবি তুলেছে। দেশ ও জাতির অগ্রগতির স্বার্থে অবশ্যই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে। ন্যায় বিচার পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। যে আমাদের পক্ষ থেকে আমরা প্রতিটি শহীদ পরিবারকে আশ্বস্ত করছি, যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে থাকবো। এই ঘটনার ভিকটিম সবার কাছে যে কোনো প্রয়োজনে আমরা ছুটে যাব। কাশিমপুর জেল থেকে পালানো ২০৩ আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া ২০৩ জন আসামির কেউই এখনো কারাগারে ফেরত আসেনি। রোববার দুপুর পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তারও করতে পারেনি। এছাড়া পালিয়ে যাওয়া আসামিদের ফিরিয়ে আনতে কারা কর্তৃপক্ষেরও তেমন কোনো তৎপরতা নেই। তবে এই ঘটনায় জেলা মোহাম্মদ লুৎফর রহমান বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতন হলে গত ৬ আগস্ট বিদ্রোহ করে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে বৈদ্যুতিক পোল দিয়ে মই বানিয়ে ২০৩ বন্দী পালিয়ে যান। এ সময় কারারক্ষীদের গুলিতে ৬ আসামির মৃত্যু হয়। খবর পেয়ে সেনা সদস্যরা কারাগারে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কারাগারের নিরাপত্তায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এখন পর্যন্ত দায়িত্ব পালন করছেন। এদিকে পালিয়ে যাওয়া আসামিদের নাম, পরিচয়, ঠিকানা এবং ছবিসহ সমস্ত তালিকা পুলিশের কাছে দেওয়া আছে। পুলিশি তৎপরতা শুরু হলে আসামিদের গ্রেপ্তারের কার্যক্রম চলবে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম। কারারক্ষীদের গুলিতে নিহত আসামিরা হলেন রাধেশ্যাম হরিজন, আফজাল হোসেন, আসলাম হোসেন ওরফে র্যাশ, স্বপন শেখ, ইমতিয়াজ পাভেল ও মোহাম্মদ জিন্না। তাদের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। কারা কর্তৃপক্ষ জানায়, ৬ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে অবস্থানরত বিভিন্ন ধরনের দুর্ধর্ষ বন্দী দাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিশৃঙ্খলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে কারা বিধি অনুযায়ী প্রথমে শর্ত করা হলেও তারা দাঙ্গা হাঙ্গামা চালিয়ে ২৫ থেকে ৩০ কারারক্ষীকে গুরুতর আহত করে। এক পর্যায়ে তারা কারাগারের দেওয়াল ভেঙে ফেলে এবং বৈদ্যুতিক পোল উপড়ে ফেলে মই বানিয়ে কারাগারে দেওয়াল টপকে ২০৯ জন বন্দী পালিয়ে যায়। এ সময় বিশৃঙ্খলা দাঙ্গা নিয়ন্ত্রণে কারা বিধি অনুযায়ী ব্যবস্থা নিলে ৬ জন বন্দী নিহত হয়। ওই ঘটনার একদিন পরে গাজীপুর জেলা কারাগারের বন্দীরাও মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে। দুই কারাগারই বর্তমানে সেনাবাহিনী নিয়ন্ত্রণে রয়েছে। তারা কারাগারের সামনে
কাঁটাতার ফেলে এবং সাঁজোয়া যান নিয়ে সেখানে অবস্থান করছে। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেলা মোহাম্মদ লুৎফর রহমান বলেন, কারাগার থেকে পালিয়ে যাওয়া 209 জনের মধ্যে 6 জন গুলিতে মারা যায়। পলাতক আছে 203 জন। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি বা কেউ ফিরে আসেনি। এ ঘটনায় জিএমপির কোনাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে বুধবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে দেখা গেছে কারাগারের মূল ফটকের প্রায় 3 থেকে 4 ফুট দূরে কাঁটাতার ফেলে রাখা হয়েছে। কাঁটাতারের সামনে লেখা রয়েছে প্রবেশ নিষেধ। সেখানে বেশ কয়েকজন সেনা সদস্য দায়িত্ব পালন করছেন। তাদের সঙ্গে 2 জন কারারক্ষীও রয়েছেন। জামিনপ্রাপ্তদের বের করে নিয়ে এসে তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে। কারা কর্তৃপক্ষ জানায়, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর বা সারা দেশে 1 থেকে 5 আগস্ট পর্যন্ত গ্রেপ্তার শিক্ষার্থী ও রাজনৈতিক বন্দীদের মুক্তির আদেশ দেওয়া হয়। এরপর থেকে কারাগুলো থেকে তাদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হয়। এ সময় মাদক, জঙ্গি ও হত্যা মামলায় বন্দীরা কারাগারের ভেতরে মুক্তির দাবিতে বিদ্রোহ শুরু করে এবং কারাগার থেকে পালানোর চেষ্টা করে। এ সময় কারারক্ষীরা তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। কারাগারের দেওয়াল টপকে পালিয়ে যান 203 বন্দী। পালিয়ে যাওয়ার সময় গুলিতে নিহত হন জঙ্গিসহ 6 জন। পরে সেনাবাহিনীর অল্প সংখ্যক সদস্য তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এর মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেলে দুপুর 1:30টার দিকে অতিরিক্ত আরও সেনা সদস্য হেলিকপ্টার যোগে কারা অভ্যন্তরে এসে বন্দীদের নিয়ন্ত্রণ করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুব আলম বলেন, আন্দোলনের সময় গাজীপুর মহানগরীর কোনাবাড়ি, বাসন সহ বেশ কয়েকটি থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। এতে পুলিশের কার্যক্রম বন্ধ হয়েছে। কয়েকদিন হয়েছে আমরা পুলিশি কার্যক্রম শুরু করেছি। এখন আমরা পলাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান শুরু করব। তিনি আরো বলেন, পলাতকদের মধ্যে জঙ্গি সদস্য আছে কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, কারা কর্তৃপক্ষ পালিয়ে যাওয়া আসামিদের তালিকা পুলিশকে দিয়েছে। পুলিশ সেই তালিকা ধরে কাজ শুরু করবে। পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের তৎপরতা শুরু করার জন্য বলা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।